এই দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। কচু খাড়া, চুনা মাছ আর আমসি দিয়ে আমার রান্না কমপ্লিট। দেখছো না কত সুন্দর কালারটা দেখা যাচ্ছে। চলো তাহলে তোমরা দেখতে থাকো ফুল ভিডিও আমি কিভাবে রান্না করলে। আজকে তো বন্ধুরা আমি কচুর রেসিপি করবো, তার জন্য এই যে দেখো কচু বাড়ি আমাদের আজ পৌঁছে গেছি। তো এখানে আমি কচু কাটে নিবো। আজকে কচু, আমসি আর চুনা মাছ দিয়ে আজকে আমি রেসিপি বানাবো। তো এই দেখো আমি বাড়ি পৌঁছে গেছি। দেখছো না কচু দেখো দমে আছে। দু রকমের কচু আছে, যে দেখো একটা লাল আছে, এই দেখো লাল আছে, একটা ধোবো আছে। দু রকমের কচু আছে। তো আমি ধোবোটা নিব, ধোবোটা ভালো, ধোবো কচুটা, লালটা আমি নিব নাই। এখানটায় আমি কাটে নিব কচুগা। কচুগা দেখো কত লম্বা লম্বা, পাত গায়ে কত বড় বড়, দেখছো না? তো এখানে ধোবো কচুটা আছে, বড় বড় আছে। তো আমি বাছি বাছি আমি কাটে নিব। দেখছো না কচুর সাইজটা দেখো কত বড়। পাতটা আমি ফেলান দেবো। মোটা মোটা দেখে আমি কাটে নিব কচু। কচুর ফুলও হচ্ছে, কচুর ফুলের রেসিপি করে দেখাবো। এইভাবে আমি কাটে নিব যত আমার দরকার। চারি পাঁচটা। এই যে আমার কচু খাড়া কাটা কমপ্লিট হয়ে গেল। দেখছো না কত মোটা মোটা দেখো কচু খাড়া গা। তো আমি পাত গায়ে ঠেলা নিব, পাত গা আমি নাই নিব। এই দেখো খাড়া আমার কাটা হয়ে গেছে। আমি এত কাটে নিচ্ছি কচু খাড়া। এখন আমি রান্না করে যাবো, রান্না করবো কচু খাড়া। চলো তাহলে তোমরা দেখতে থাকো ফুল ভিডিও আমি কিভাবে রান্না করছি কচু খাড়া। হাই বন্ধুরা, দীপা ফুড এন্ড ব্লগে তোমরা জানাই সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। এই যে দেখো তোমাদের সামনে আজকে আমি আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তো এই যে কচু খাড়া আমি রান্না করবো আজকে। এই যে দেখো আমি কচু খাড়া কাটে নিয়ে চলে এসেছি। কত লম্বা লম্বা দেখো, মোটা মোটা সাইজটা দেখো কচু খাড়া। আর এই যে চুনা মাছ আমি নিচ্ছি, কচু খাড়ার সাথে রান্না করবো চুনা মাছ। আর এই যে আমসি, আমসি গাছ আমি ভিজাই নিচ্ছি আগে। তো আমি প্রথমে কচু খাড়াকে আমি কাটে নিবো। এই যে আমি সর্বপ্রথম আগে কচু খাড়াটা আমি কাটে নিব। তোমরা দেখো আমি কিভাবে কাটছি। এই দেখো এভাবে আমি কাটে নিয়েছি। এটা আমি ছুলে নিয়েছি দেখো। আপনারা এইভাবে ছুলে নিবে। এরকম সাইজের দেখো আমি এইভাবে কাটে নিয়েছি, বেশি বড় করবো নাই কচু খাড়াগা, ছোট ছোট সাইজের আমি কাটে নিয়েছি। এইভাবে সব আমি কাটে নিব। আপনারা এইভাবে ছুলে নিবে প্রথম, তার বাদে কাটে নিবে। এই দেখো আমার কচু কাটা হয়ে গেছে, আমি এইভাবে কাটে নিচ্ছি। একবার আমি ধুয়ে নিচ্ছি, তার বাদে আমি জলে দিয়ে নিচ্ছি কচু খাড়াকে কাটি কাটি। আগুনটা আমি ধরা নিচ্ছি। কড়াটা চাপা আমার গরম হয়ে গেছে কড়াটা। তো আমি এখন কচু গা দিয়ে নিব, টুকু ভাপাবো কচু গাকে। তোমরা টুকু ভাপাই নিবে কচু গাকে। থাকে থাকে আমি সব কচু গা দিয়ে নিব কচু খাড়াকে। এই দেখো আমি সব গা দিয়ে নিচ্ছি ধুন ধুয়ে। তো আমি এখন নুন দিয়ে নিচ্ছি, পরিমাণ মতন আমি নুন দিয়ে নিচ্ছি। লাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে আমি একটু ভাপাই নিব। ঢাকায় আর আমি ভাপাই নিব 2-4 মিনিটের জন্য। এই যে দেখো কচু খাড়া আমার ভাপানো হয়ে গেছে। তো এটাকে এখন আমি তুলে নিব। তো আপনারা এইভাবে ভাপাবে নুন দিয়ে, তো অত বেশি ভাপাবে নাই। দেখছো না এইভাবে আপনারাও ভাপাই নেবে।
তো আমি এটা তুলে নিব আর তার বাদে এটা আমি জলটা ফেলাই নেব। অত বেশি সিদ্ধ করে নেবেন এইটাকে, কচু খড়াটাকে, আর তো রান্না করতে হবে, সেতক্ষণ গলে যাবে। এই দেখো আমার কচু খড়া ভাপা নেওয়া হয়ে গেছে, খুব সুন্দর ভাপে গেছে, দেখছেন একদম সিজিং গেছে। তো এই যে হয়ে গেছে কমপ্লিট, এটাকে আমি রাখে নিয়েছি। এখন এটি কড়াইটা আমি ধুই আর কড়াইটা আমি বসাই নিয়েছি। তো আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দেবো, চুনা মাছকে আমি ভাজিয়ে নেব। তো এই পরিমাণে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হতে হতে আমি এখানে হলদি পাউডার দিয়ে দেবো। মাছকে আমি হলদি পাউডার দিয়ে দিয়েছি। নমক দিয়ে দিচ্ছি। নমক দিয়ে ইয়াকে ভালোভাবে মিক্স করে নেব মাছটাকে। এভাবে আমি করে মিক্স করে নিচ্ছি মাছটাকে। ইয়া খাতে খুব টেস্টি লাগবে, জানো না, আমাদের দিকে তো বর্ষা হচ্ছে কালকেলে। তো যে দেখো পাটার মাছ, টাটকা ধরা মাছ একদম, ইয়া খাতে খুব সুন্দর লাগবে চুনা মাছকে। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এখন চুনা মাছকে এখানে ছাড়িয়ে ভাজে নেব। ঝরিয়ে ঝরিয়ে এখন মাছেই হবে, মাঝে এখন বিলে বিলে মাছ উঠছে। এই দেখো আমি দিয়ে দিচ্ছি, আমার আরেকবার দেওয়া হবে, দুবারে আমি ভাজে নেব, কমপ্লিট করবো। এই দেখো আমার ইগা ভাজা কমপ্লিট হয়ে গেছে, লাল লাল করে আমি ভাজে নিয়েছি, তুলে নিয়েছি গা প্লেটে। তো ইগা আছে আমি এখন দিয়ে দেবো, সবগা দিয়ে দেবো একবার একসাথে। ইয়াকে আমি এভাবে ভাজে নেব লাল লাল করে। এই যে দেখো আমার মাছটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে লাল লাল করে। ইয়াকে আমি এখন তুলে নেব। এই প্লেটটাই আমি এখন তুলে নেব ইয়াকে। কড়াইটা ধুয়ে নিয়েছি, চাপা নিয়েছি। তো আমি এখন তেল দিয়ে দেবো, কচু খড়াকে আমি রান্না করবো, তার জন্য পরিমাণ মতন আমি তেল দিয়ে নিয়েছি। কচু খড়াকে সিদ্ধ করেছিলেন না, তার জন্য দেখছেন না কড়াটা একটু কালো কালো হচ্ছে। কচু খড়াকে আমি রান্না করবো, তার জন্য এই যে দেখো আমি মলি মশলা নিয়ে নিয়েছি যা যা দরকার। তো ফড়ঙে আমি রসুন দিব আর শুকনো লঙ্কা দিব। তো এই যে দেখো রসুনকে আমি টুকু থেতো করে নিয়েছি, আর শুকনো লঙ্কা আমি নিয়ে নিয়েছি দুটা। এটা জিরা পাউডার আছে, মিক্স মশলা আছে, হলদি পাউডার আছে, আর যে দেখো আমি বাটে নিয়েছি, আদা আছে, রসুন আছে, শুকনো লঙ্কা আছে, আমি মিক্স করে বাটে নিয়েছি। আমার তেলটা গরম হয়ে গেছে। তো এখন এই যে দেখো ফড়ঙে আমি দিচ্ছি, রসুন দিয়ে দিচ্ছি আর শুকনো লঙ্কা দিয়ে দেবো। এখন একটুকু নাড়াচাড়া করে আমি ভাজে নেব। এই দেখো রসুন গা আমার ভাজা গেছে, লাল লাল হয়ে গেছে রসুন গা। তো এখন আমি বাটেছিলি মশলাটা আমার দিয়ে দেবো। বাটানো মশলাটা দিয়ে নিচ্ছি, এটাকে আমি একটু ভালোভাবে এটা ভাজে নিব, রসুনটা এখন নাই তো গন্ধ করবে। পেঁয়াজ রসুন আদা আমার ভালোভাবে ভাজা গেছে। এই যে দেখো তেল ছাড়ছে, তেল ছাড়লে জানবে যে মশলাটা ভালোভাবে ভাজা গেছে। তো এক এক করে আমি এখন গুঁড়া মশলাটা দিয়ে দেবো। হলদি পাউডার দিয়ে দিয়েছি পরিমাণ মতন, জিরা পাউডার দিয়ে দিয়েছি পরিমাণ মতন, আর মিক্স মশলা দিয়ে দিয়েছি পরিমাণ মতন। এইটাকে আমি একটু নাড়াচাড়া করে আমি ভাজে নিব। গুঁড়া মশলাকে আমি দিয়ে দিচ্ছি, অল্প আমি এখন জল দিয়ে দিচ্ছি, তখন একটু মশলাটা লটকিবে। দেখ নাড়াচাড়া করে আমি ভাজে নিব। এই দেখো এই মশলাটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, মশলাকে তেল ছাড়ছে। তো এই যে দেখো আমি আমসিকে আগে আমি ভিজতে দিয়ে দিয়েছিলি, তো এখন আমসিকে আমি দিয়ে দেবো। আমসিকা দিয়ে নাড়াচাড়া করে আমি ভাজে নিব। অল্প আমি নুন দিয়ে দেব। দেখো ভালোভাবে আমি কষে নিব মশলার সাথে আমসিকাকে।
তাহলে একদম মিক্স হয়ে যাবে কামসিগা। তো এই যে আমার কষা হয়ে গেছে সব কিছু, এখন আমি দিয়ে দেবো কচু খাড়াকে আমি আগে ভাপায় রেখেছিলি, তো কচু খাড়াকে আমি এখন দিয়ে দিচ্ছি। এই দেখো আমি কচু খাড়াকে দিয়ে নিচ্ছি, এখন লাড়াচাড়া আমি করে নিচ্ছি। তো আমার সব একবার মিক্স হয়ে গেছে। এখানে আমি এই যে চুনা মাছকে আমি ভাজে রেখেছিলি, চুনা মাছকে আমি এখন দিয়ে দেবো। এখন লাড়াচাড়া করে ভালোভাবে আমি কষে নিব, আর এটা আমি জল দিব না, এভাবে আমি লাড়াচাড়া করে আমি নামকাই নিব। এই দেখো কচু কড়া রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, দেখছো না কত সুন্দর কালারটা, দেখো কত সুন্দর দেখা আছে। এটা এখন আমি নামকাই নিব, আমার হয়ে গেছে রান্না। এই দেখো কচু খাড়া আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আপনারা এইভাবে একবার রান্না করে দেখবে, অবশ্যই ভালো লাগবে। আর কচু খাড়া আমসি আর চুনা মাছ দিয়ে রান্না করবে, যে কোনো টক দিতে পারো, আমি এখানে আমের আমসি দিয়েছিলি, তোমরা তেঁতুল বা যে কোনো টক দিতে পারো, খুব সুন্দর হবে। এবার একবার অবশ্যই রান্না করে দেখবে, খেতে একদম দারুণ লাগবে। আজকে জন্য বাই বন্ধুরা, আবার দেখাবো তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে অন্য কোনো দিনে।